বাঙালি খানায় সবাইকে স্বাগত জানাই। আবারও হাজির হয়েছি সম্পূর্ণ একটা নতুন রেসিপি নিয়ে। আশা করি আজকের রেসিপিটি ভালো লাগবে। তবে আজকে কিন্তু আমি চিংড়ি মাছ দিয়ে পুঁই শাকের ছ্যাঁচড়া করেছি। আপনারা মাছের মাথা দিয়ে পুঁই শাকের ছ্যাঁচড়া করে খেয়ে থাকেন, একবার আমার মতন করে সহজ পদ্ধতিতে পুঁই শাকের ছ্যাঁচড়া রান্না করুন। খুব সহজে আপনিও ছোট ছোট টিপস সহ শিখে নিতে পারবেন। তবে আমার বাড়িতে কিভাবে পুঁই শাকের ছ্যাঁচড়া রান্না করা হয় চলুন সেটা একবার দেখে নেওয়া যাক। আজকে রান্না করব পুঁই শাকের ছ্যাঁচড়া অথবা চচ্চড়ি। সম্পূর্ণ অনুষ্ঠান বাড়ির স্টাইলে আমি রান্নাটি করার চেষ্টা করব। এখানে আমি বেশ কিছুটা পুঁই শাক নিয়ে নিয়েছি। পুঁই শাকগুলোকে বেশ সুন্দর করে কেটে নিতে হবে। সম্পূর্ণ পুঁই শাকগুলো সুন্দর করে কেটে নিয়েছি। কাটার পর বেশ 4 থেকে 5 বারের মতন পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিতে হবে। আমি একটু পুঁই শাকগুলো বড় বড় করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতন পুঁই শাকগুলো কেটে নেবেন। এই পর্যায়ে একটা কড়াইতে বেশ কিছুটা সরষের তেল অ্যাড করেছি। প্রথমে আমি বিউলির ডালের বড়িগুলো বেশ ভালো করে ভেজে নেব। 2 থেকে 3 মিনিটের মতন মিডিয়াম আঁচে বড়িগুলো ভেজে নিতে হবে। বেশ কিছুটা চিংড়ি মাছ একটু নুন আর হলুদ গুঁড়ো লাগিয়ে নেব। এই পর্যায়ে আমি তেলের মধ্যে সম্পূর্ণ চিংড়ি মাছগুলো অ্যাড করব। মিডিয়াম আঁচে 2 থেকে 3 মিনিটের মতন চিংড়ি মাছগুলো ভেজে তুলে নিতে হবে। এই পর্যায়ে আমি চিংড়ি মাছগুলো তেল থেকে তুলে নেব। বিউলির ডালের বড়ি আর চিংড়ি মাছগুলো ভেজে তুলে নিয়েছি। একই তেলে রান্না করব। ফোড়নে রেখেছি 5 ফোড়ন, 2টো শুকনো লঙ্কা। আপনারা যদি তেজপাতা পছন্দ করেন তাহলে অ্যাড করতে পারেন। এই পর্যায়ে পরপর কিছু সবজি অ্যাড করব। বেশ কিছুটা আলু, 4-5 টুকরো কুমড়ো, একটা মিডিয়াম সাইজের বেগুনের অর্ধেকটা বেগুন আমি এখানে অ্যাড করেছি। বেশ কিছুটা পটল ছোট টুকরো করে কেটে অ্যাড করেছি। আপনারা আপনাদের পছন্দ মতন সবজিগুলো অ্যাড করতে পারেন। মিডিয়াম আঁচে 2 থেকে 3 মিনিটের মতন নেড়ে চেড়ে নিতে হবে। এই পর্যায়ে অ্যাড করব 1/2 চামচ নুন। আপনারা স্বাদ অনুসারে নুনটা অ্যাড করবেন। মিডিয়াম সাইজের একটা টমেটো ছোট টুকরো করে কেটে অ্যাড করেছি। আপনারা যদি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন। 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ আদা জিরে, একটা শুকনো লঙ্কা বেটে রেখেছি, সম্পূর্ণটা অ্যাড করব। বেশ 1 থেকে 2 মিনিটের মতন ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। মশলা ও সবজি সহ বেশ ভালো করে ভেজে নিতে হবে। 2টো কাঁচা লঙ্কা, আপনারা যদি পছন্দ করেন তাহলে লঙ্কার পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। এই পর্যায়ে সম্পূর্ণ কেটে রাখা পুঁই শাকগুলো অ্যাড করতে হবে। হালকা হাতে একটু নেড়ে চেড়ে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো, তাহলে পুঁই শাকগুলো অনেকটাই কমে যাবে। 5 মিনিট পর হালকা হাতে নেড়ে চেড়ে নিতে হবে। এই রান্নাটিতে কিন্তু কোনো জল দেওয়ার প্রয়োজন নেই। শাকের জলেই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। আপনাদের যদি প্রয়োজন হয় তাহলে জল অ্যাড করতে পারেন। আবার আমি 5 থেকে 7 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। 7 মিনিট পর সবজিগুলো সেদ্ধ হয়েছে কিনা একবার চেক করে নিতে হবে। এই পর্যায়ে আমি 2 চামচ চিনি অ্যাড করেছি। আপনারা যদি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন, কারণ পুঁই শাকের নিজস্ব কোনো স্বাদ নেই, তার জন্য একটু নুন চিনি দিয়ে বেশ
একটু স্বাদ তৈরি করে নিতে হবে। এই পর্যায়ে অ্যাড করতে হবে ডালের বড়ি আর চিংড়ি মাছ ভাজাটা। সম্পূর্ণটা অ্যাড করে দিয়ে বেশ 2 থেকে 3 মিনিটের মতন মিডিয়াম আঁচে ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। মিডিয়াম আঁচে বেশ ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিতে হবে। যেহেতু আমি বলেছি ছ্যাঁচড়া একটু ঘেটা ঘেটাই হয়, তাই এই পর্যায়ে আমি এটাকে গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। আপনারা যদি ভাজা গুঁড়োর মশলাটা পছন্দ করেন তাহলে অ্যাড করতে পারেন। শুকনো লঙ্কা একটু শুকনো খোলায় ভেজে আপনারা এই মশলাটা অ্যাড করতে পারেন। এই পর্যায়ে আমি কিছুই অ্যাড করব না, 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইম দেব, তারপর সার্ভ করব। এটা দেখতে যেমন ভারী সুন্দর হচ্ছে, এটা গরম ভাতে খেতে অসম্ভব ভালো। আপনারা বাড়িতে একবার একই পদ্ধতিতে বানিয়ে ফেলুন। পুঁই শাকের ছ্যাঁচড়া করতে খুব বেশি সময় লাগে না, তরকারিগুলো জানা থাকে তাহলে রান্না করতে খুবই সহজ হয়। আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। অন্যদিন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার আমি হাজির হব। ভিডিওটি দেখার জন্য নতুন ও পুরনো সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ।